হাই ফ্রেন্ডস, ফোন দিয়ে অনেক কিছু করা যায় আমরা সেটা জানি, কিন্তু প্রথমবার আপনি ফোন দিয়ে করোনা ভাইরাস টেস্টিংও করতে পারবেন। এটি প্রথম ফোন হচ্ছে এই মোবাইল ইন্ডাস্ট্রিতে যেটি একটি টেম্পারেচার সেন্সর আনছে নিজের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি অনারের নতুন ফোন। অনার লঞ্চ করলো তাদের প্লে সিরিজ কদিন আগে, এপ্রিলের সেকেন্ড উইকে তাদের প্লে সিরিজের মধ্যে অনার দুটো ফোন লঞ্চ করেছিল। খুবই ভালো ফোন ছিল সেটি হলো অনার প্লে 40 আর অনার প্লে 40 প্রো। আর এখন অনার লঞ্চ করে দিল তাদের প্লে সিরিজের মধ্যে আরেকটি ফোন, অনার প্লে 4 প্রো। এই ফোনটি যে এক্সিস্ট করে আর এই ফোনটি যে আছে বা লঞ্চ করবে সেটি প্রথমবার আমরা জানতে পারি একটি লিক ওয়েবসাইট JD.com থেকে, যেটি চাইনিজ বেসড। নেক্সট আমরা কনফার্ম করি এটি টেনা নামে একটি ওয়েবসাইটেও লিস্ট হলো, যেখানে কি আমাদের কিছু স্পেসিফিকেশনস আমাদের হাতে আসে ওটার থেকে। তারপরে কিছুদিন পরেই সেটার মধ্যে ওয়েবু বলে একটা ওয়েবসাইটে চলে আসলো। তার কিছুদিন পরেই আমাদের একটি চাইনিজ লিকস্টার বলি এদেরকে, যে ফোনের লিক্সগুলো আমাদের হাতে দেয়, চাইনিজ লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলে একটি ওয়েবসাইট আছে, সেখানে ফোনটির বাকি স্পেসিফিকেশনস চলে আসলো। আর অফিসিয়ালি যে ফোনটি এখন কনফার্ম সেটা আমরা বলতে পারি, যেটি চায়নার যেটি MIIT মানে মিনিস্ট্রি অফ যেটি টেকনোলজি আছে সেটির মধ্যেও, সেটির ওয়েবসাইটেও এই ফোনটিকে দেখা যেতে পারে। আর এই ফোনটির যে ব্র্যান্ড ম্যানেজার, এই কোম্পানির যে ব্র্যান্ড ম্যানেজার চায়নাতে একটি ভিডিও লঞ্চ করে দিয়েছে। ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটায় বলা হচ্ছে যে ফোনটির মধ্যে একটি বডি টেম্পারেচার মেজারমেন্টের সেন্সার থাকতে চলেছে, যেটা দিয়ে আমরা মানুষের বডির যেটি টেম্পারেচার সেটি আমরা মাপতে পারবো। আর করোনা ভাইরাস ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে টেস্ট করে টেম্পারেচার, বডির টেম্পারেচার দিয়ে। তো সেম এই ফোনটি দিয়ে যদি বডি টেম্পারেচার সেন্সার থাকে, সেটা দিয়ে আমরা মানুষের বডি টেম্পারেচার মাপতে পারবো। যদি সেটি হাই থাকে আমরা তাদেরকে বলতে পারবো যে এবার গিয়ে আপনারা গভর্নমেন্টের থেকে চেকিং করিয়ে নিন। তো এগুলো ফ্যাসিলিটি থাকছে, কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ক্যামেরার মধ্যে কিন্তু আরেকটি সারপ্রাইজিং ফিচার্স থাকছে আপনাদের। শুরু করব ফোনটির ডিজাইন আর লুকস নিয়ে। তো ডিজাইন তো আমার ব্যাক সাইডে আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ফোনটির মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। যদি আমি ব্যাক প্যানেলটির কথা বলি, তো এখানে একটা স্কোয়ার মডিউলে আপনাদের ডুয়াল ক্যামেরা ইনক্লুড করে দেওয়া হয়েছে রিয়ার সাইডে। যেটি ডুয়াল ক্যামেরা, সেটির মধ্যে 40 মেগাপিক্সেলের আপনাদের মেইন সেন্সারটা দেওয়া হচ্ছে, আর 8 মেগাপিক্সেলের আপনাদের একটা ম্যাক্রো বা টেলিফোটো সেন্সার, সেটি এখনও কনফার্ম করা হয়নি, সেটি দেওয়া হবে। আর বাকি দুটো সেন্সার আছে সেটি খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে এই সেন্সারের মধ্যে একটা সেন্সার হবে হলো লাইডার সেন্সার। বন্ধুরা, লাইডারের যে সেন্সারটি ইউজ করা হবে, লাইডারের মানে হলো লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটি মেইনলি ইউজ করা হয় ডিস্টেন্স মেজারের জন্য। আমাদের ফোন থেকে একটি লাইট বের হয়, আর সেটা গিয়ে যে অবজেক্টটার আমরা ডিস্টেন্সটা মেজার করতে যাচ্ছি যেখান থেকে যেখানে, সেটা একটি সোনার রে টাইপের কাজ করে। একটি পুরো ভিডিও বানানো আছে এটার উপরে, লাইডারের উপরে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি। আর এমনি যদি বলি ব্যাক সাইডে, তো ব্যাক সাইডে আপনাদের লুকসটা খুবই ভালো দেওয়া হয়েছে। আপনাদের একটা গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে আপনাদের একটি শাইনি ভি শেপড একটি শাইন দেওয়া হচ্ছে। ফ্রন্ট সাইডের কথা বললে আপনারা একটি ফুল HD+ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, যেটি সাইজ থাকছে 6.5 ইঞ্চ, আর সেটি হবে হলো একটি অ্যামোলেড ডিসপ্লে। আপনাদের আপার লেফট কর্নারে আপনাদের ডুয়াল হোল দেওয়া হয়েছে, সেই হোল দুটোর মধ্যে আপনাদের ক্যামেরা ইনক্লুড থাকছে। সেটি হলো ফ্রন্ট ক্যামেরা, যেটি প্রাইমারি ফ্রন্ট ক্যামেরা সেটি থাকে 30 মেগাপিক্সেলের বলা হচ্ছে, আর যেটি সেকেন্ডারি থাকছে সেটি হলো 8 মেগাপিক্সেলের কথা বলা হচ্ছে। এখন এগুলো যদি ক্যামেরাগুলো নিয়ে বলি, তো বলা হচ্ছে যে এখন ক্যামেরাগুলো দিয়ে আপনি 4K ভিডিওস রেকর্ড করতে পারবেন, তাও 60 ফ্রেম পার সেকেন্ডে, ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুটো দিয়ে। এখন চলে আসি বন্ধুরা মেইন জায়গাটায়, যেটি একটি ফোকাস থাকবে। ফোকাসটা থাকবে হলো এটি চিপসেট নিয়ে আর পারফরমেন্স নিয়ে। তো চিপসেটের কথা বললে ফোনটা কিন্তু গিগবেঞ্চে আমাদের লিস্ট হয়ে গেছে, আর গিগবেঞ্চের স্কোরগুলো আপনাদের বলে দিই। তো গিগবেঞ্চের স্কোর হলো 800, এই ফোনটি স্কোর করলো হলো সিঙ্গেল কোর টেস্টে, আর মাল্টি কোর টেস্টে 2700-এর মতন স্কোর করলো। কিন্তু স্কোরগুলো চেয়েও জানার আগে কথা হলো ফোনটির চিপসেট। বন্ধুরা, চিপসেট যেটি ইউজ করছে সেটি হলো কিরিন 990 চিপসেটটা এই ফোনটির মধ্যে ইউজ হবে। এখন কিরিন 990 চিপসেটটা দুটো ভার্সনে লঞ্চ হয়েছে। প্রথম ভার্সন সেটি হলো 1.95 GHz-এর একটি ভার্সন আছে, আর দ্বিতীয় ভার্সনটা হলো 1.8 GHz-এর ভার্সনটা। যেটি প্রথম ভার্সনটা সেটি 5G মডিউল সাপোর্ট করে। আর এখন বলা হচ্ছে এই ফোনটি হলো এই ভার্সনটাই, কিরিনের এই ভার্সনটাই ইউজ করেছে, কিরিন 990 এই ভার্সনটা ইউজ করেছে। তার জন্য বলা হচ্ছে যে এই মোবাইলটির মধ্যে আপনাদের 5G সাপোর্ট থাকবে। আর যেটি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইলটির মধ্যে দেওয়া হচ্ছে আপনাদের 128 GB, যেটি এক্সপান্ডেবল 256 GB পর্যন্ত। তার মানে এখানে আপনাদের একটা ডেডিকেটেড মেমোরি স্লটও থাকবে। কথা যদি বলি র্যামের, তো 8 GB অফ র্যাম দেওয়া হচ্ছে, আর এই জায়গায় আমার মনে হয়েছে এটা 12 GB হওয়া দরকার ছিল।
বন্ধুরা, ফোনগুলোর ফটো দিয়ে আমরা আরও কিছু ডিডিউস করে নিতে পারি। ফোনটির যেটি রাইট সাইডে যেখানে আপনাদের পাওয়ার বাটনটা থাকার কথা, সেখানে একটু ক্যাভিটি টাইপ মানে একটু হোল টাইপের মতন আছে, একটু নিচু করা। তার মানে আপনাদের যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেখানে থাকছে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মনে হয় পাচ্ছেন না ফোনটির মধ্যে। কিন্তু ভালো কথা, ফোনটির মধ্যে আপনাদের 4200 mAh একটি ব্যাটারি ইনক্লুড করে দেওয়া হয়েছে, আর থাকছে এই ফোনটির মধ্যে আপনাদের টাইপ সি পোর্ট। 3.5 মিলিমিটার জ্যাকের এখনও কোনো কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি, কিন্তু আশা করবো যে 3.5 মিলিমিটার জ্যাক ফোনটির মধ্যে ইনক্লুড থাকবে। ব্যাটারিটা মনে হয় আমার 4500 mAh হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু আপনাদের এখানে 40 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে, তো আপনারা মনে হয় না বেশি কিছু এই ব্যাটারিটা দিয়ে প্রবলেম হবে। আর যদি কথা বলি লাস্টলি ফোনটির দামের কথা, তো এক্সপেক্ট করা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশে এটি 30,000-এর কাছাকাছি লঞ্চ হবে। এখন স্পেসিফিক্যালি বলতে পারছি না প্রাইসটা অন্য হতে পারে, জাস্ট এটা একটা স্পেকুলেশন, গেস করা হচ্ছে যে 30,000-এর আশেপাশে লঞ্চ হবে। 30,000-এর আশেপাশে লঞ্চ হলে কিন্তু ফ্রেন্ডস এটি একটি খুবই ভালো ফোন হতে চলেছে, কারণ যেটি চিপসেট ইউজ করা হচ্ছে কিরিন 990 চিপসেট, সেটি কিন্তু একটি ফ্ল্যাগশিপ চিপসেট। তার সাথে আপনারা 5G মডিউল পেয়ে যাচ্ছেন, তো আর 8GB অফ র্যাম, যেটি কি আপনারা ইন্টারনাল স্টোরেজ 128GB আর এক্সপান্ডেবল টু 256GB, আর তার সাথে একটি ভালো ডিজাইন আর লাইডারের মতন যদি সেন্সার থাকে, টেম্পারেচার মেজার করতে পারেন, অটো ফোকাস লেজার সেন্সার বলা হচ্ছে আপনাদের ফোন, যেটি ব্যাক সাইডে যেটি স্কোয়ার মডেল সেটির মধ্যে ইনক্লুড থাকবে। তো এত সব ফিচার্স নিয়ে যদি ফোনটি আসে, তো খুবই একটি টাফ কম্পিটিটর হয়ে দাঁড়াবে আর অন্যদেরকে খুবই একটি টাফ কম্পিটিশন দেবে। তো আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টস বক্সে যে আপনাদের এই ভিডিওটার মধ্যে কোন ফিচার্সটা ভালো লাগলো, ফোনটার সবচেয়ে কোন জিনিসটা ভালো লেগেছে। তাছাড়া ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক বাটন ফ্রিতে ওপেন আছে। আর যদি খুব ভালো লেগে থাকে তো শেয়ার নিশ্চয়ই করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।